প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের পরিঘাত, বঙ্কিমতা ও সুচালতা। পরিঘাত, বঙ্কিমতা ও সুচালতা। আজকের আলোচনার বিষয় পরিঘাত, মোমেন্টস। আজকের এই আলোচনা শেষে পরিঘাত কি তা বলতে পারবে, পরিঘাত কত প্রকার ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন রকম পরিঘাতের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে এবং পরিঘাতের যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। আজকের আলোচনার বিষয় পরিঘাত। মোমেন্টস। কোনো তথ্য সারি বা রাশিমালার আকৃতি ও প্রকৃতিগত বৈশিষ্ট্য নির্ণয় করার জন্য যে সমস্ত নির্দিষ্ট মান আমরা ব্যবহার করি, ওই নির্দিষ্ট মানগুলোকে বলা হয় পরিঘাত। কোনো তথ্য সারি বা রাশিমালার আকৃতি বা প্রকৃতিগত বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য যে সমস্ত নির্দিষ্ট মান আমরা ব্যবহার করব, সেই নির্দিষ্ট মানগুলোকে বলা হবে পরিঘাত। নির্দিষ্ট মান, যোজিত গড়, পরিমিত ব্যবধান বা ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান এবং যোজিত গড়, এগুলো নির্দিষ্ট মান। এরকম অসংখ্য নির্দিষ্ট মান আছে, ওই নির্দিষ্ট মানগুলোকে বলা হবে পরিঘাত। কোনো তথ্য সারি বা রাশিমালার আকৃতি ও প্রকৃতিগত বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য যে সকল নির্দিষ্ট মান বা যে সমস্ত নির্দিষ্ট মান আমরা ব্যবহার করব, ওই নির্দিষ্ট মানগুলোকে বলা হবে পরিঘাত। যোজিত গড় এবং পরিমিত ব্যবধান, এই দুইটাকেও আমরা পরিঘাত বলবো। কেন বলবো? যে এই দুইটা হলো নির্দিষ্ট মান। এরকম আরও অসংখ্য পরিঘাত আছে। কি কি পরিঘাত আছে সেগুলোই আমরা দেখব এবং পরিঘাতগুলো কীরকম, পরিঘাত নির্ণয় সূত্রাবলী নির্ণয় করব, সূত্রের ব্যাখ্যা প্রদান করব। এগুলোই হবে আজকের আলোচনার বিষয়। তাহলে শিক্ষার্থীরা, পরিঘাতটা কি? পরিঘাতটা হলো কোনো তথ্য সারি বা রাশিমালার আকৃতি ও প্রকৃতিগত বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য যে সমস্ত নির্দিষ্ট মান ব্যবহার করা হবে, ওই নির্দিষ্ট মানগুলোকে বলা হবে পরিঘাত। পরিঘাত তিন প্রকারের। কয় প্রকারের? তিন প্রকারের। কেন্দ্রীয় পরিঘাত, অসহিত পরিঘাত এবং মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত। পরিঘাত তিন প্রকার। 1. কেন্দ্রীয় পরিঘাত। কেন্দ্রীয় পরিঘাত, সেন্ট্রাল মোমেন্টস। 2. অশোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাত। অশোধিত পরিঘাত। 3. মূল বিন্দুর সাপেক্ষে পরিঘাত। মূল বিন্দুর সাপেক্ষে পরিঘাত। পরিঘাত কয় প্রকারের? তিন প্রকার। কেন্দ্রীয় পরিঘাত, অশোধিত পরিঘাত এবং মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত। এখন কেন্দ্রীয় পরিঘাত। কেন্দ্রীয় পরিঘাত কি, এর সূত্রাবলী, নির্ণয় সূত্রাবলী কি, সূত্রাবলীর ব্যাখ্যা এবং আমরা যে কোনো তথ্য সারি থেকে কিভাবে কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে পারি সেগুলো দেখাবো। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে চলো আমরা কেন্দ্রীয় পরিঘাতের আলোচনায় চলে যাই। কেন্দ্রীয় পরিঘাত কোনো তথ্য সারি বা রাশিমালার যোজিত গড় থেকে বা যোজিত গড়ের সাপেক্ষে কোনো তথ্য সারি বা রাশিমালার
যোজিত গড়ের সাপেক্ষে যে পরিঘাত নির্ণয় করা হয় তাকে বলা হয় কি কেন্দ্রীয় পরিঘাত, সেন্ট্রাল মোমেন্টস। কোনো তথ্য সারি বা রাশিমালার যোজিত গড় কি এক্স বার, কোনো তথ্য সারি বা রাশিমালার যোজিত গড়ের সাপেক্ষে যে পরিঘাত নির্ণয় করা হয় তাকে বলা হয় কেন্দ্রীয় পরিঘাত। কেন্দ্রীয় পরিঘাতকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? মিউ, গ্রিক লেটার মিউ দ্বারা প্রকাশ করা হয়। এখন যদি বলা হয় প্রথম কেন্দ্রীয় পরিঘাত তাহলে কত হবে? মিউ ওয়ান। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কত হবে? মিউ টু। তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত মিউ থ্রি। চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত মিউ ফোর আপ টু মিউ টেন আপ টু কত? যদি আটতম কেন্দ্রীয় পরিঘাত হয় তাহলে কত হবে? মিউ ওয়ান। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এক কথায় আমরা বলতে পারি এখানে যে কেন্দ্রীয় পরিঘাতকে মিউ আর দ্বারা প্রকাশ করা হয়। আর পার্টিকুলার কোনো কেন্দ্রীয় পরিঘাত যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অথবা দশম পরিঘাত হলে তাহলে প্রথম হলে মিউ ওয়ান, দ্বিতীয় হলে মিউ টু, তৃতীয় হলে মিউ থ্রি, চতুর্থ হলে মিউ ফোর, দশম হলে মিউ টেন এবং আটতম কেন্দ্রীয় পরিঘাত হলে মিউ আর। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে কি বলা হলো এখানে দেখো যে কেন্দ্রীয় পরিঘাতকে মিউ আর দ্বারা প্রকাশ করা হয়। কোনো তথ্য সারি বা রাশিমালার হোক বিন্যস্ত অথবা অবিন্যস্ত যে কোনো উপাত্তের ক্ষেত্রে যোজিত গড়ের সাপেক্ষে যে পরিঘাত নির্ণয় করা হবে তাকে বলা হবে কি কেন্দ্রীয় পরিঘাত। কেন্দ্রীয় পরিঘাতকে মিউ আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আটতম কেন্দ্রীয় পরিঘাতকে মিউ আর দ্বারা প্রকাশ করা হয়। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান, কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n, যোজিত গড় x বার। কোনো তথ্য সারি বা রাশিমালায় পদ সংখ্যা আছে n সংখ্যক, মানগুলো x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n, যোজিত গড় x বার। মিউ আর যদি এই রাশিমালার আটতম কেন্দ্রীয় পরিঘাত হয়, মিউ আর যদি এই রাশিমালার আটতম কেন্দ্রীয় পরিঘাত হয় তবে মিউ আর ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n, যোজিত গড় x বার। মিউ আর যদি x এর আটতম কেন্দ্রীয় পরিঘাত হয় তাহলে মিউ আর ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। এখন r এর মান 1 2 3 4 যদি বসানো যায়, r এর মান 1 বসালে কি হবে দেখো, মিউ 1 প্রথম কেন্দ্রীয় পরিঘাত মিউ 1 ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত মিউ 2, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত মিউ 2 ইকুয়াল টু r এর মান 2 বসিয়ে তাহলে কত হবে? xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 2 বা হোল স্কয়ার ডিভাইড বাই n। আর এর মান 3 বসিয়ে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত মিউ 3 ইকুয়াল টু কত হবে? সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n। এবং আর এর মান যদি 4 বসানো হয় তাহলে কত হবে? চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত মিউ 4 ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। এরকম অসংখ্য পরিঘাত আছে। আর এর মান আর বসিয়ে কি পাবো আমরা? আটতম কেন্দ্রীয় পরিঘাত মিউ আর ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো যে কোনো তথ্য সারি বা রাশিমালা যোজিত গড়ের সাপেক্ষে যে পরিঘাত নির্ণয় করা হবে তাকে বলা হবে কেন্দ্রীয় পরিঘাত। তাকে আমরা কি বলবো? কেন্দ্রীয় পরিঘাত। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n, যোজিত গড় x বার। মিউ আর যদি x এর আটতম কেন্দ্রীয় পরিঘাত হয়, মিউ আর যদি x এর আটতম কেন্দ্রীয় পরিঘাত হয় তাহলে মিউ আর ইকুয়াল টু কত? যে মিউ আর ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। আর এর মান 1 2 3 4 বসিয়ে কি করব আমরা? অসংখ্য কেন্দ্রীয় পরিঘাত পাইতে পারি। আর এর মান 1 বসিয়ে মিউ 1 প্রথম কেন্দ্রীয় পরিঘাত মিউ 1 ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n। আর এর মান 2 বসিয়ে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত মিউ 2 ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই n। আর এর মান 3 বসিয়ে মিউ 3 ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই n। আর এর মান 4 বসিয়ে মিউ 4 ইকুয়াল টু কত? সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। এরকম 5 6 7 8 9 10 বসিয়ে আমরা যে কোনো কেন্দ্রীয় পরিঘাত পেতে পারি। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত পর্যন্তই আছে। তাহলে আমরা কি করব? চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত পর্যন্ত নির্ণয় করব। আচ্ছা, এখন দেখো আর এর মান 1 বসিয়ে প্রথম কেন্দ্রীয় পরিঘাত মিউ 1 ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার ডিভাইডেড বাই n।
আর দেখো সামেশন এক্স আই মাইনাস এক্স বার, এটা কি? তথ্যের সমষ্টি। যোজিত গড় থেকে তথ্য মানে ব্যবধানের সমষ্টি কত? শূন্য। যোজিত গড়ের 2 নম্বর বৈশিষ্ট্য অনুসারে কোনো তথ্য সারি বা রাশিমালা যোজিত গড় থেকে তথ্য মানে ব্যবধানের সমষ্টি শূন্য। তাহলে দেখো যোজিত গড়ের 2 নম্বর বৈশিষ্ট্য অনুসারে উপরে এই মানটা ইকুয়াল টু 0, তাহলে কত হবে? 0/n ইকুয়াল টু কত? 0। তাহলে শিক্ষার্থীরা এটা তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যে কোনো উপাত্ত বিন্যস্ত হোক অথবা অবিন্যস্ত হোক, যে কোনো উপাত্তের কেন্দ্রীয় পরিঘাত, প্রথম কেন্দ্রীয় পরিঘাত ইকুয়াল টু 0, প্রথম কেন্দ্রীয় পরিঘাত ইকুয়াল টু 0। ঠিক আছে শিক্ষার্থীরা? এবার আরেকটা জিনিস খেয়াল করো, মিউট ইকুয়াল টু কত? মিউট ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। এটা দেখো কোন একটা নির্দিষ্ট মানের সঙ্গে কোন একটা নির্দিষ্ট মানের সমান, সেই নির্দিষ্ট মানটা কোনটা? দেখো ভেদাঙ্কের সমান। এই যে সূত্রটা আছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই ভেদাঙ্কের সূত্র বা ভেদাঙ্কের সমান। এটা কিভাবে সমান? দেখো ভেদাঙ্কের সংখ্যাটা কি ছিল? ভেদাঙ্কের সংখ্যা ছিল কোনো তথ্য সারি বা রাশিমালার যোজিত গড় থেকে তথ্য মানের ব্যবধানের বর্গের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় ভেদাঙ্ক। তাহলে দেখো যে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মিউট ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n, আর এইটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু সিগমা স্কয়ার। তাহলে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কার সমান? ভেদাঙ্কের সমান। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত ভেদাঙ্কের সমান। ঠিক আছে শিক্ষার্থীরা? দেখো অনুরূপভাবে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত মিউ3 ইকুয়াল টু কত? সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই n, এবং চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত মিউ4 ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এই চারটে গেল কার ক্ষেত্রে? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রথম কেন্দ্রীয় পরিঘাত প্রথমে বের করছে 8তম কেন্দ্রীয় পরিঘাত। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে 8তম কেন্দ্রীয় পরিঘাত মিউ আর ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে 8তম কেন্দ্রীয় পরিঘাত মিউ আর ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। এখন দেখো যে কোনো তথ্য সারি বিন্যস্ত উপাত্ত অথবা গণসংখ্যা সারণী দেওয়া আছে, কোনো তথ্য সারিতে মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো হলো x1 x2 x3 আপ টু xn, এবং প্রত্যেকটি মানে গণসংখ্যা দেওয়া আছে। গণসংখ্যা কি? f1 f2 f3 আপ টু fn। যোজিত গড় x বার, যোজিত গড় x বার ইকুয়াল টু কত হবে? এখানে যোজিত গড় x বার ইকুয়াল টু হলো সামেশন fi xi ডিভাইড বাই n। n ইকুয়াল টু কি? n ইকুয়াল টু হলো মোট গণসংখ্যা। মিউ আর যদি x এর 8তম কেন্দ্রীয় পরিঘাত হয় কার ক্ষেত্রে? এই বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। এই বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মিউ আর যদি x এর 8তম কেন্দ্রীয় পরিঘাত হয় তাহলে মিউ আর ইকুয়াল টু কত হবে? দেখো মিউ আর ইকুয়াল টু হবে সামেশন fi xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইড বাই ক্যাপিটাল N। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অর্থাৎ কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, এবং প্রতিটি মানে গণসংখ্যা যথাক্রমে f1 f2 f3 আপ টু fn। যোজিত গড় x বার ইকুয়াল টু সামেশন fi xi ডিভাইড বাই n, n ইকুয়াল টু মোট গণসংখ্যা। এই যে বিন্যস্ত উপাত্ত বা গণসংখ্যা সারণী আছে, এই গণসংখ্যা সারণীর 8তম কেন্দ্রীয় পরিঘাত যদি মিউ আর হয় তাহলে দেখো মিউ আর ইকুয়াল টু কত? সামেশন fi xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার r। দেখো এটা হোল স্কয়ার নয়, এটা হবে হোল টু দি পাওয়ার r, হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n, অর্থাৎ 8তম কেন্দ্রীয় পরিঘাত কার ক্ষেত্রে? বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তাহলে শিক্ষার্থী একটু খেয়াল করো যে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে 8তম কেন্দ্রীয় পরিঘাত মিউ আর ইকুয়াল টু সামেশন fi xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। এখানে পর্যায়ক্রমে যদি r এর মান 1 2 3 4 বসানো হয়, r এর মান 1 বসাও, তাহলে কি হবে? মিউ 1 ইকুয়াল টু কত আসবে? এখানে সামেশন fi xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n। আর এর মান 2 বসালে এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু হবে 0। কেন 0? যেহেতু এই উপরে মানটা 0, কাজে এটা ইকুয়াল টু 0। দেখো আর এর মান 2 বসাও, কত হবে? দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কার ক্ষেত্রে? বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ইকুয়াল টু কত হবে? সামেশন fi xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই n। আর এর মান 3 বসাও, কত হবে? মিউ3 ইকুয়াল টু কত? মিউ3 ইকুয়াল টু সামেশন fi xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n, এবং আর এর মান 4 বসিয়ে কি পাবো আমরা? চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত মিউ4 ইকুয়াল টু সামেশন fi xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n।
ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো কেন্দ্রীয় পরিঘাত কোন তথ্য সারি বা রাশিমালার যদিতগড়ের সাপেক্ষে যে পরিঘাত নির্ণয় করা হয় তাকে বলা হয় কেন্দ্রীয় পরিঘাত। কেন্দ্রীয় পরিঘাতকে আরতম কেন্দ্রীয় পরিঘাতকে মিউ আর দ্বারা প্রকাশ করা হয়। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn পদ সংখ্যা n যদিতগড় x বার। মিউ আর যদি x এর আরতম কেন্দ্রীয় পরিঘাত হয় তাহলে মিউ আর অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মিউ আর ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n, আর এর মান 1 2 3 4 বসে অসংখ্য পরিঘাত পাবো। অনুরূপভাবে তথ্য সারিতে মান দেওয়া আছে n সংখ্যক মানগুলো হলো x1 x2 x3 আপ টু xn, প্রতিটি মানে গণসংখ্যা দেওয়া আছে f1 f2 f3 আপ টু fn। যদিতগড় x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইডেড বাই n, n ইকুয়াল টু মোট গণসংখ্যা। এখানেও মিউ আর যদি x এর আরতম কেন্দ্রীয় পরিঘাত হয় তাহলে মিউ আর ইকুয়াল টু সামেশন fi xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n, আর এর মান 1 2 3 4 বসিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত পাওয়া যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আগামী ক্লাসে বিন্যস্ত এবং অবিন্যস্ত এবং বিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে আমরা পরিঘাত কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে পারি সেটা নিয়ে আমি হাজির হব। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।